হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর নবীকে প্রশ্ন করেন, ওগো আল্লাহর নবীজি, আমি না হয় চেষ্টা করে, আমরা না হয় চেষ্টা করে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, কিন্তু পরিবার পরিজনকে আমরা কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো? আল্লাহর নবী বললেন, তা'মুরহুম বিতাআতিল্লাহ, তোমার পরিবারকে তুমি আল্লাহ পাকের আনুগত্য করার আদেশ করো, আল্লাহ পাকের অনুগত্য মেনে চলার জন্য তাদেরকে নির্দেশ করো। ওয়া তানহাহুম আন মাসিয়াতিল্লাহ, এবং তুমি তাদেরকে আল্লাহ পাকের অবাধ্যতা থেকে ফিরাই রাখো, তারা যেন না যায় তাদেরকে নিষেধ করো। ও মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলো, এই সন্তান দুনিয়ার জমিনে আসার পর বাবা মার প্রথম দায়িত্ব হলো, বাবার প্রথম দায়িত্ব হলো সন্তানের কানের মধ্যে আজান দিবে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কানের মধ্যে আজান দিলেন। মুহাক্কিকগণ বলেন ডান কানের মধ্যে আজান এবং বাম কানের মধ্যে একামত, মানে সর্বপ্রথম এই বাচ্চার কানের মধ্যে এমন একটা আওয়াজ ঢুকাও যে আমার আল্লাহ বড়, আমার আল্লাহ বড়। কথা বলেন ঠিক কিনা? এরপরে তুমি তাহনিক করা, যেহেতু পয়েন্টগুলো সময় কম এই জন্য আমি খুব দ্রুততার সাথে, তাহনিক মানে এমন একজন বুজুর্গের কাছে নিয়ে যাওয়া বা একজন আলেমের কাছে নিয়ে যাওয়া, মসজিদের ইমাম সাহেব যদি একজন মুহাক্কিক মানুষ হন ওনার কাছে নিয়ে যাওয়া, যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এরকম একটা বাচ্চা নিয়ে আসছে তাহনিক করানোর জন্য। ওই বাচ্চা তাহনিকটা হলো আল্লাহর রসুল খেজুর চিবাইছে, খেজুর চিবায়া আল্লাহর নবীর মুখ থেকে একটু থুতু নিয়া, একটু খেজুরের অংশ নিয়া ওই বাচ্চার মুখে দিয়ে দিছে। এটা এই আমলটা করাও একটা সুন্নত। আপনারা কি বলতে পারবেন এই আমলের কথা আগে শুনছেন? তাইলে বাবা হইয়া সন্তানের দায়িত্বটা পালন করলেন কোথায়? তাহনিক করার নাই। আলহামদুলিল্লাহ আমি করার চেষ্টা করেছি, আমার একটাই ছেলে, 3.5 বছর বয়স হয়েছে। আল্লাহ পাক ওকে কবুল করুক দিনের দায়ী হিসাবে, সকলে বলি আমিন। তো তাহনিক করা, এরপরে মা বাবার জন্য দোয়া করা। হ্যাঁ, এখন মা বাবার জন্য, মা বাবা এবং সন্তানের জন্য দোয়া করা, আত্মীয় স্বজন যারা আছে তারা আইসা তাদের জন্য দোয়া করবে যে আল্লাহ পাক তাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। কিন্তু আজকে দেখা যায় ওই কি জানি কয়ডারে 7 দিনের দিন চুল মন্ডন কইরা তারপর একটা আয়োজন করে, কি জানি কয়ডারে, আচ্ছা আমার খেয়াল আসতেছে না, আপনাদের ভাষায় বলি সৈদ্যারা বলে না আল্লাহ কবুল করুক বলি আমিন। তো এই যে একটা অনুষ্ঠান করে, এই অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে বড় নাফরমানি করে এই মা বাবা, বলেন নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন করেন কিভাবে করে? এই অনুষ্ঠান করার ক্ষেত্রে সে বক্স ভাড়া করে, ডোল তবলা ভাড়া করে, আছে না নাই? এই ডোল তবলা বক্স ভাড়া কইরা তারপর সন্তানের এই 7 দিন পালন করে, এই ডোল বাজায়, নাচ গান হয়, নাফরমানি হয়, আল্লাহ পাকের নিষেধ কার্যবলীগুলা ওই জায়গার মধ্যে আত্মীয় স্বজনরা ঘটায়, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তোমাকে সন্তান দিছে, তুমি আল্লাহ পাকের শুকর গুজার করবা। কে বলছে তোমাকে এই সমস্ত নাফরমানি করার জন্য? এগুলি থেকে মা বাবা ফিরাত আসতে হবে, কারণ এগুলি হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এগুলো হলো তাদের জাহান্নামের মাধ্যম, বলেন নাউজুবিল্লাহ। এরপর হলো আকিকা করে, আকিকা মানে যেটা 7 দিনের দিন করে আকিকার অনুষ্ঠান, এখন মনে আসলো আর কি, 4 নম্বরে আকিকা করে। তা আকিকা নিয়ে আমাদের সমাজে আবার বহুত কি বলে পেঁচগোছ আছে। আমি সংক্ষেপে বলে যাইতেছি শুধু, কারণ এগুলা প্রত্যেকটা হাদিস দিয়ে বললে অনেক সময় লাগবে, যেহেতু হাতে সময় খুব কম। তো আকিকার অনুষ্ঠানের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকিকা 7ম দিনের দিন হওয়া উত্তম। কততম দিনে? 7ম দিনে, মানে 7 দিনের দিনে হওয়া উত্তম। যদি কেউ 7 দিনে করতে না পারে তাহলে সে 14 দিনে করবে। কখন করবে? যদি 14 দিনেও কেউ করতে না পারে তাহলে সে 21তম দিনে করবে। এরকম একটা হাদিস পাওয়া যায় হাদিসের কিতাবগুলির মধ্যে। এই 3টা ডেটের কথা বা এই 3টা দিনের কথা উল্লেখ পাওয়া যায়। তো এই 3টা দিনে আপনি কি করবেন? তাদের আকিকা করে দেওয়ার চেষ্টা করবেন। এখন যদি কেউ আর্থিক সমস্যা থেকে না পারে তাহলে পরে যে কোনো এক সময় করে নিলেও চলবে। আকিকার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানের উপর থেকে আপদ বিপদ বালা মুসিবত সব কিছু দূর করে দেয়, বলেন সুবহান। আকিকার গোস্ত, প্রথমে আকিকা কিভাবে দিবেন? আকিকা আপনি যদি ছেলে হয় 2টা খাসি বা 2টা ছাগল, আপনি যেরকম খাসি দিয়েও দেওয়া যাবে, ছাগল দিয়ে দেওয়া যাবে, মেয়ে মানে মহিলা ছাগল যেটা ওটা। হ্যাঁ, তারপরে আপনি যদি ছেলের ক্ষেত্রে আর্থিক সংকটে থাকেন একটা দিয়েও দিতে পারবেন, কোনো সমস্যা নেই।
তবে দুইটা হওয়া উত্তম, মেয়ের ক্ষেত্রে একটা, এবং সেটা মাদিও হইতে পারে পুরুষও হইতে পারে, কোনো সমস্যা দিতে পারে। এবং আকিকার গোস্ত সবাই খাইতে পারবে। অনেকে বলে আকিকার গোস্ত মা বাবা খাইতে পারবো না, বলে কি বলে না, এরকম একটা ধারণা আমাদের মধ্যে আছে। আমি এমন অবস্থা দেখছি যে আকিকার গোস্তরে সদগার গোস্তর মতো মনে করে, বলে নাউজুবিল্লাহ, সদগার গোস্ত কেউ খাইতে পারবে না, যেটা সদগা। এখন আকিকাটা কিভাবে করা উত্তম? আকিকাটা হলো সকল আত্মীয় স্বজনকে দাওয়াত করবে, একবেলা তাদেরকে পেট পুরে খাওয়াই দিবে, আর ঘরের যারা আছে তারাও খাবে, এবং সকলে মা বাবা সহ সকলে খাবে, কোনো সমস্যা নাই। এটাই হলো আকিকার নিয়ম। কিন্তু আমরা মন গড়া নিয়ম বানাই, এক একজন এক একভাবে গোস্ত বন্টন করে দিই। হ্যাঁ, দিতে পারেন, সমস্যা নাই, তাও হয়ে যায়। তবে এটাকেই মাকসাদ মনে না করা, কারণ আকিকার একটা শরীয়ত সুনির্দিষ্ট সিস্টেম আছে, এই সিস্টেমের ভিতরে থেকে আপনাকে করতে হবে, সিস্টেমের বাহিরে যাওয়া যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, মা জালাসাকুম কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন, তোমরা জানো কিনা পৃথিবীর জমিনের মধ্যে যেই দ্বীনি মজলিসগুলি হয়, ওই দ্বীনি মজলিসগুলি ফেরেশতারা খুঁজতে থাকে। নাজালাত আলাইহিমুল মালাইকা, আসমান থেকে ফেরেশতা জমিনের মধ্যে নাজিল হয়, নেমে আসে। তারা নেমে এসে খুঁজতে থাকে কোন জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্বের কথাগুলি আলোচনা করা হয়। এই কোন জায়গার মধ্যে আল্লাহর গুণগান গাওয়া হয়, কোন জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়। সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে চেয়ে আছেন। আপনারা যেমন এখন আমার চেহারার দিকে তাকাই আছেন, সাহাবারাও এইভাবে নবীর চেহারার দিকে তাকাই আছেন। নবী কি বলে? নবী আমার বলতেছেন, দুনিয়ার জমিনের মধ্যে যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের কথা আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহর বরত্বের কথাগুলি আলোচনা করা হয়, যেই ফেরেশতাগুলি নাজিল হয়, ওই ফেরেশতাগুলি খুঁজতে খুঁজতে যখন এসে দেখবে কুমারটেক 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন চলতেছে, এই মহাসম্মেলনের মধ্যে যখন একজন ফেরেশতা খোঁজ পেয়ে যাবে, একজন ফেরেশতা খুঁজতে খুঁজতে যখন এই 3 দিন মজলিসের এই ওয়াজ মাহফিলটা সে পাবে, অন্য ফেরেশতাদেরকে সাদ ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, তোমরা এসে দেখো, এই যে কুমারটেক ফুরকানিয়া ও হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে যে 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, এই আয়োজনের মধ্যে আল্লাহর বরত্বের কথা আলোচনা করা হয়। একজন ফেরেশতার ডাক শুনিয়া অন্যান্য ফেরেশতাগুলি দৌড়াইয়া আসে। আস্তে আস্তে এই যে ওয়াজ মাহফিলের প্যান্ডেল, এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলের চতুর্দিকে তারা ঘিরা ফেলে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে যখন তারা ঘেরাও দেয়, কারণ হলো আল্লাহর নবী বলে, নাজালাত আলাইহিমুস সাকিনাহ, ও আমার উম্মত, এই যে ওয়াজ মাহফিলের প্যান্ডেল, দুনিয়ার এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে আল্লাহর রহমতগুলি বর্ষিত হয়। শুধুমাত্র আল্লাহর রহমতগুলি এই দ্বীনের মজলিসের মধ্যে বর্ষিত হয়, বলেন সুবহানাল্লাহ। মোহতারাম মুআজ্জাজ হাজিরিন, ফেরেশতারা যখন আইসা চতুর্দিকে বেষ্টন করে দাঁড়ায় যায়, যখন এইভাবে বেষ্টন করে দাঁড়ায়, আর যখন দাঁড়ানোর জায়গা থাকে না, আরও ফেরেশতারা চলে আসেন। ওই ফেরেশতাগুলি একজন ফেরেশতার কাঁধের মধ্যে আর একজন ফেরেশতা দাঁড়াইয়া যায়।
আবার আরেকজন ফেরেশতার কাঁধের মধ্যে আরেকজন ফেরেশতা দাঁড়ায়। এইভাবে দাঁড়াইতে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছাইয়া যায়। আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা কোত্থেকে আসছো? আমি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহ কি জানে না ফেরেশতারা কোত্থেকে আসছে? কথা বলেন, আল্লাহ কি জানে না ফেরেশতারা কোত্থেকে আসছে? আল্লাহ পাক ভালো করে জানে ফেরেশতারা কোত্থেকে আসছে। এরপরেও আমার আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা কোত্থেকে আসলা? ফেরেশতারা বলে, আল্লাহ কুমার টেকের ইসলামী মহাসম্মেলনের চতুর্দিকে বেষ্টন করে দাঁড়াইয়া জায়গা সংকলন না হওয়ার কারণে একজনের কাঁধের উপরে দাঁড়াইয়া আবার আরেকজনের কাঁধের উপরে আরেকজন দাঁড়াইয়া এইভাবে আস্তে আস্তে তোমার আরশে আজিম পর্যন্ত চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা শুনে নাও, শুনে নাও, তোমরা যে ওই জায়গা থেকে আসছো আমি আল্লাহ ভালো করে জানি। তারপরেও তোমাদেরকে জিজ্ঞাসা করার কারণ হলো, আমি যে আমার বান্দাদেরকে মাফ করে দেব তার একটা ডকুমেন্ট সাক্ষী হিসাবে তোমাদেরকে রেখে দিলাম। আল্লাহ ডাক দেয়া কয়, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আমার প্রত্যেকটা বান্দা, যেই বান্দাগুলি এই মজলিসের মধ্যে বসে আছে আমি সকলকেই মাফ করে দিলাম। সুতরাং ওয়াজ মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসলে আপনার গুনাহ মাফ হবে, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। এই যে ওয়াজ মাহফিলগুলি হয় হয়তোবা বছরে একবার হয়, ঠিক না? এই একটা বারই আপনি বসার একটা সুযোগ পাচ্ছেন, চান্স পাইতেছেন। এই চান্স যদি কাজে না লাগান, হেলায় নষ্ট করে দেন, তাহলে এটা আপনার ব্যর্থতার কারণ হবে। আর যদি আপনি কাজে লাগান, আমি আপনাকে বলতে চাই, ওয়াজ মাহফিলের প্যান্ডেলের ভেতরে যদি আপনি 10টা মিনিট বসেন, কয় মিনিট? 10 মিনিট বসেন, এই 10টা মিনিট বাহিরে থাকলে আপনি অযথা কথা বলতেন, বেফাহেশ কথা আপনার জবান দিয়ে আসতেও পারতো, আর আপনার আমল নামার মধ্যে গুনাহ লেখা হইতো, ঠিক কি না? কারণ বাহিরের আড্ডাখানার মধ্যে যখন আমরা থাকি অনেক সময় এমন অনেক কথা টার্ন অফ স্লিপ আমাদের জবান থেকে বের হয়, যেগুলির মাধ্যমে আমাদের আমল নামায় গুনাহ লেখা হয়, ঠিক কি না? আমরা যদি এইখানে 10টা মিনিট বসি, 1 ঘন্টা বসি, আমরা যদি আধা ঘন্টা বসি, এই আধা ঘন্টা সময় আমরা কথা না বলে যেহেতু বয়ান শুনতেছি, সুতরাং আমাদের দ্বারা গুনাহ হওয়ার চান্স নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি 10টা মিনিট এই জায়গার মধ্যে বসতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই 10টা মিনিট যদি কবুল হয়ে যায়, আমার বান্দাকে আল্লাহ ডাক দিবে, ও আমার বান্দা খেয়াল করে শোনো, তোমার যদি জীবনে এমন 10টা মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা সময় গুনাহ মুক্ত তুমি প্যান্ডেলের ভিতরে কাটাইলা, এই গুনাহ মুক্ত সময়টা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কিয়ামতের ময়দানে এই সময়টাকে উসিলা করিয়া আমাকে আপনাকে আল্লাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ পাক আমাকে আপনাকে নিয়ে আসমানে ফেরেশতাদের সাথে গর্ব করেন, বলেন সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী করিম একবার একটা মজলিসের সামনে আসলেন, আয়েশা দেখে কিছু সাহাবী ওই মজলিসের মধ্যে বসা। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, মা আজলাসাকুম, এই সাহাবীরা তোমরা এই জায়গার মধ্যে কেন বসছো আমাকে বলো। সাহাবারা বলেন, নাযকুরুল্লাহ, জালাসনা নাযকুরুল্লাহ, ওগো আল্লাহর নবীজি এই জায়গার মধ্যে আমরা বসেছি একমাত্র আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য, আল্লাহ পাকের জিকির করার জন্যে, ওয়া নাহমাদুহু, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করার জন্যে। এরপরে সাহাবারা বলেন, আলামা হাদানা লিল ইসলাম, ও নবী
আল্লাহ পাক বড় মেহেরবানি করে ওয়ামিন্না বিহি আলাইনা, আল্লাহ পাক বড় মেহেরবানি করে আমাদেরকে ইসলাম নামক দৌলত দান করেছেন। এর শুকরিয়া স্বরূপ আমরা এই জায়গার মধ্যে জমা হয়েছি। আল্লাহর নবী বললেন, আল্লাহিমা আজলাসাকুম, তোমরা কসম করে বলো তো, তোমরা কি শুধুমাত্র এই জন্য, এই কারণে এই জায়গার মধ্যে বসেছো কিনা? সাহাবারা বলে, ওয়াল্লাহি মা আজলাসনা ইল্লা যাক, ওগো আল্লাহর নবীজি, আমরা শুধুমাত্র একমাত্র আল্লাহর রেজামন্দির জন্য এই জায়গার মধ্যে বসেছি। আল্লাহর নবী বললেন, আমা ইন্নী লাম আস্তাহলিফকুম তুহমাতাল লাকুম, ও সাহাবীরা শোনো, আমি সন্দেহের বর্ষবর্তী হয়ে তোমাদেরকে কসম করাইনি। এর একটা কারণ আমার কাছে আছে, এর একটা সূত্র আমার কাছে আছে। আল্লাহর নবী বললেন, আতানি জিবরিল। আল্লাহু আকবার বলেন। ও সাহাবীরা, আল্লাহ পাকের সাইয়্যিদুল ফেরেশতা, যিনি ফেরেশতাদের সর্দার, ওই ফেরেশতাদের সর্দার জিবরিল আমার কাছে আসছে। ওয়ালাকিন্নাহু আতানি জিবরিল ফাআখবারানি, এবং এই জিবরিল আমাকে একটা খবর দিছে। সেই খবরটা কি তোমরা জানতে চাও? সাহাবারা বলে, নবী, ও নবী, আমাদেরকে জানাইয়া দেন, ওই খবরটা কি আমাদেরকে একটু জানাইয়া দেন। সাহাবাদের এইভাবে আকুতির কারণে আল্লাহর নবী বলেন, আন্নাল্লাহ আযজা ওয়া জাল ইউবাহি বিকুমুল মালাইকা। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল আমার কাছে আইসা খবর দিল, আল্লাহ পাক আসমানের মধ্যে ফেরেশতাদের সামনে তোমরা যারা মজলিসের মধ্যে বসে আছো, তোমাদেরকে নিয়া ফেরেশতাদের সামনে গর্ব করতেছে। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলতেছে, দেখছো আমার বান্দাগুলি এই জায়গার মধ্যে বসছে, ভালো করে দেখো, আমার বান্দাগুলি শুধু আমাকে ভালোবেসে, আমাকে মোহাব্বত করে আমার জান্নাত পাওয়ার জন্য বসেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর জান্নাত চাই, কিন্তু আমরা জাহান্নামে যাইতে চাই না, ঠিক কিনা রে ভাই? ও ভাই আমার, আল্লাহ পাক বলেন যে বান্দাগুলি বসছে, ও আমার বান্দাগুলিকে আমি অবশ্যই কিয়ামতের ময়দানে, সাহাবাদেরকে আল্লাহর নবী বলতেছেন, অবশ্যই আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই বান্দাগুলিকে নিজে রাহবারি করাইয়া জান্নাত দিবে। মোহতারাম হাজিরিন, সুতরাং এই সুযোগ সব সময় আসে না, মাঝে মাঝে বছরে একবার আসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সুযোগগুলি মিস করা দরকার নাই। সাধারণ একটা দুনিয়ার জমিনের মধ্যে কোনো একটা মেম্বার, একেবারে সরকারি পদ থেকে মনে করে নিচের পদ মেম্বার, ঠিক না? মেম্বারের আগে চেয়ারম্যান আছে, চেয়ারম্যানের আগে এমপি আছে, এমপির আগে মন্ত্রী আছে, এরপরে আছে আরও প্রতিমন্ত্রী, এরপরে ফুলমন্ত্রী, আরও কত কিছু থাকে না? সাধারণ একটা মেম্বারের ঘরের মধ্যে যদি আপনারে নিয়ে মেম্বার পজিটিভ আলোচনা করে, কি আলোচনা? ভালো আলোচনা করে, আপনার সম্পর্কে ভালো আলোচনা করে, আপনার কি ভালো লাগবে না খারাপ লাগবে? জোরে বলেন, কেমন লাগবে? আপনার ভালো লাগবে। তাহলে যেই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সম্মুখে, সবচেয়ে পবিত্র যারা ফেরেশতা, ওই ফেরেশতাদের সম্মুখে স্বয়ং আল্লাহ পাক, যিনি রাজাধিরাজের রাজা, কথা বলেন ঠিক কিনা, যিনি সব কিছুর মালিক, ওই আল্লাহ পাক বলতেছে, বান্দাকে নিয়ে আমি ফেরেশতাদের সামনে গর্ব করি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, তাহলে যারা এখনো বাহিরে আছে, আপনাদের সময় আছে, দ্রুত আসেন, বসেন, প্রথম প্রহরেই বসে যান। বসে আপনি আল্লাহর কাছে অন্ততপক্ষে যাদেরকে নিয়ে আল্লাহ গর্ব করতেছেন, তাদের মধ্যে আপনার নামটাকে লিপিবদ্ধ করান। হয়তো বা কিয়ামতের ময়দানে এটা আপনার নাজাতের কারণ হইয়া যাইতেও আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। যাই হোক, মজলিসের বিষয়টা আমি আলোচনা করছি এই কারণে, আলহামদুলিল্লাহ এখন মাশাআল্লাহ ভালো উপস্থিতি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ। আসলে আমাকে একটা নির্ধারিত সাবজেক্ট দেওয়া হয়েছে। সাবজেক্টটা কি? পিতামাতার কর্তব্য, সন্তানের হক। সুন্দর একটা কথা, মানে সাবজেক্ট দেওয়া হয়েছে। আশা করব যে ভিতরেই এই বিষয়ের উপরে আপনাদেরকে কিছু খোরাক দেওয়ার চেষ্টা করব। ইচ্ছা কাহিনী বলার সময় এখন আর নাই।
এখন মানুষ কোরআন এবং হাদিসের সহি রেফারেন্সে আলোচনা খোঁজে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি এই সাবজেক্টের উপরেই কিছু দলিল ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব কোরআন এবং হাদিসের রেফারেন্সের মাধ্যমে। আশা করি আপনারা খুব খেয়াল করে শুনবেন, যেন এই আলোচনাটা আমাদের জীবনের পাথেও হয়। আল্লাহ পাক কবুল করুক বলি আমিন। এই আলোচনাটা করতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শুআরার 49 নম্বর আয়াত এবং 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয় নিয়ে কিছুটা ইঙ্গিত করেছেন। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে বললেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহের মধ্যে এবং জমিনের মধ্যে সব কিছুর মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ বলতেছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, দুনিয়ার মধ্যে, আসমান সমূহের মধ্যে এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ বলেন ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ পাক যখন যেভাবে চাই, যা ইচ্ছা চাই তাই সৃষ্টি করি। আল্লাহ পাক সৃষ্টি করতে পারেন, কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস যদি আমাদের না থাকে তাহলে আমরা মুসলমান হইতে পারবো না। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি যাকে খুশি তাকে শুধু কন্যা সন্তান দান করি। আবার বললেন ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আবার আমি যাকে খুশি তাকে শুধু ছেলে সন্তান দান করি। এরপরে আল্লাহ বললেন আউ ইউযাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি আবার যাকে খুশি তাকে ছেলে এবং মেয়ে দুইটা মিলায়া দান করি। এরপরে আল্লাহ বলেন ওয়ায়াজআলু মান ইয়াশাউ আতীমা, আমি আল্লাহ পাক যাকে খুশি তাকে সন্তানহীন করে রাখি, তাকে বান্দা করে রাখি। আমাদের গ্রামের ভাষায় যাকে বলা হয় বাঞ্জা, মানে সন্তানহীন আমি আল্লাহ পাক যাকে খুশি তাকে করে রাখি। এরপরে আল্লাহ পাক বললেন ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই সর্বজ্ঞ বিষয়ে সর্বশক্তিমান আমি আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আয়াতের তরজমার দিকে যদি যাই, আল্লাহ রব্বুল আলামিন প্রথমেই বলে দিলেন সব কিছুর মালিক তিনি আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সন্তান, রিজিক, জীবন, এই সব কিছুর মালিক যিনি, তিনি কে? এই সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পরে বললেন ইয়াখলুকু মা ইয়াশা, আমি যখন চাই, যেমনে চাই, যেভাবে চাই ঠিক সেভাবেই দান করি। এরপরে বললেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আয়াতের দিকে খেয়াল করেন, যাদের শুধু মেয়ে সন্তান আছে, ছেলে নাই, তাদের মন খারাপ করার কিছু নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন এই আয়াতের মধ্যে ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আপনার কথা, মেয়ের কথাটা আল্লাহ পাক আগে আনলেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে আনলেন ছেলের কথা ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, প্রথমে বললেন আমি যাকে খুশি তাকে মেয়ে দেই, এরপরে বললেন যাকে খুশি তাকে ছেলে দেই। যেহেতু আল্লাহ পাক কোরআনের মধ্যে মেয়ের কথাটা আগে আনছেন, অবশ্যই এর মধ্যে কল্যাণ নিহিত আছে, কথা বলেন ঠিক কিনা? কল্যাণ আছে না নাই? যেহেতু মেয়ের কথা গেছে, কিন্তু আমাদের সমাজের মধ্যে যদি কারো একটা মেয়ে হয়, আবার একটা মেয়ে হয়, দুইটা মেয়ে হইলে তার কপাল কুঁচকা যায়, আছে না নাই? মন খারাপ হয়ে যায়, আছে না নাই? তিনটা মেয়ে হয়, চারটা মেয়ে হয়, এইবার তার বউরে বিদায় করে দেওয়ার মতো অবস্থা হয়ে যায়, ঠিক না? আসলে ছেলে মেয়ে কি বউয়ের কারণে হয় নাকি? বলেন তো কার কারণে? আল্লাহ, এটা এই আয়াতকে বিশ্বাস করতে হবে তো, আয়াতকে মানতে হবে তো আপনার। এই ছেলে মেয়ের ক্ষেত্রে তো অন্য কারো হাত নাই, আল্লাহ পাকের হাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আলা জারিয়াতাইন, ও তোমাদের মধ্যে যাদের দুইটা সন্তান আছে, মেয়ে, প্রথম সন্তান হলো মেয়ে, এরপরের সন্তান হলো মেয়ে।
মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা। তুমি যদি তোমার এই মেয়ে দুইটাকে যদি লালন পালন করে সঠিক শিক্ষা দিয়ে বড় করতে পারো, আল্লাহর নবী বললেন যা ইয়াউমাল কিয়ামা আনা ওয়া হুয়া কাহাতাইন। আমি এবং যার দুইটা মেয়ে সন্তান লালন পালন করে বড় করলো, এই দুইটা সন্তানকে লালন পালন করার কারণে আমি নবীজি ওয়াদা করে গেলাম, আমি নবীজি তাদেরকে ওয়াদা দিয়ে গেলাম, তোমার মাধ্যমা আঙ্গুলি এবং শাহাদা আঙ্গুলি যেই রকম পাশাপাশি থাকে, কিয়ামতের ময়দানে এই রকম পাশাপাশি আমি নবীর সাথে ওই বাবা থাকবে। নবীর ঘোষণা, বুখারীর বর্ণনা, মুসলিমের মধ্যে আছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমাদের মেয়ে হইলে আমাদের মন খারাপ হয়ে যায়, ঠিক না? আরে মেয়ে হইল, ভালো লাগতেছে না, এরকম হয় কি হয় না? অথচ দেখেন এরপরে আল্লাহ বললেন আউ ইউজাউইজুহুম যুকরানা ওয়া ইনাথা, যাকে খুশি তাকে আবার মিলাই জিলাই দেয়, মেয়েও দেয় ছেলেও দেয়, মিলাই দেয়। আবার যাকে খুশি তাকে আমি সন্তানহীন করে রাখি। ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকিমা, আমি যাকে খুশি তাকে সন্তানহীন করে রাখি। এখন এই সন্তানহীন আল্লাহ পাক করে রাখে। যদি কারো সন্তান না থাকে তাহলে এটা দুনিয়ার মধ্যে তার জন্য শাস্তি না, এটা দুনিয়ার মধ্যে তার জন্য একটা পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী জানাই দেয় এই পরীক্ষার মধ্যে সে ধৈর্য ধারণ করবে। এই পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনের মধ্যে তার মর্যাদাকে বাড়াই দিবে, ত্বরান্বিত করে দিবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে তো শুধু মর্যাদা দিবেনি, তারপর আখিরাতের ময়দানে বড় একটা প্রতিদান তার জন্য আল্লাহ রেখে দিছে। সুতরাং যদি কারো সন্তান না থাকে, সন্তানহীন হয়ে যায়, তাহলে আফসোস করার কিছু নাই। আল্লাহ পাক দুনিয়াতে মর্যাদা বাড়াবেন এবং আখিরাতে তার জন্য বড় পুরস্কারের ব্যবস্থা রাখছেন। কথা বলেন ঠিক কিনা? এই আয়াত থেকে আমাদের কি শিক্ষা আসে দেখেন তো। এক নাম্বার হলো সব কিছুর মালিক যিনি, তিনি কে? তিনিই সৃষ্টি করেন সব কিছু। এইখানে অন্য কারো কোনো হাত নাই। ছেলে হোক মেয়ে হোক, এই সব কিছু আল্লাহ পাকই ঘটান, ঠিক কিনা? এই আয়াত থেকে শিক্ষা, আল্লাহ পাক সন্তানের ব্যাপারে যে ফায়সালা আমাদের জীবনে করবে, এই ফায়সালার উপরে আপনি ধৈর্য ধারণ করবেন। এই আয়াত থেকে শিক্ষা, ছেলে মেয়ে কাউকে আপনি কি করবেন না, বৈষম্য করবেন না। এই আয়াত থেকে শিক্ষা, আপনি তাদেরকে সুশিক্ষা দিয়ে গড়ে তুলবেন। এই আয়াত থেকে শিক্ষা, সন্তানহীন যদি হয়ে যান আপনি আল্লাহ পাকের কাছে সবর করে দোয়া করবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি আরও একটা আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতটা হলো কি, এই আয়াতের এই সাবজেক্টের ভিতরেই আছে, মানে সামঞ্জস্যপূর্ণ। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মনে করেন সন্তান আপনাকে দিয়ে দিছে, এরপরে আল্লাহ আয়াতের সূরা আত-তাহরিম 6 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, ও মানব সম্প্রদায় খেয়াল করে শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা খেয়াল করে শুনে নাও, কু আনফুসাকুম, প্রথমে তুমি নিজে গুনাহ থেকে বাঁচো, ওয়া আহলিকুম নার, এবং তোমার পরিবার পরিজনকে গুনাহ থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুন থেকে নিজে প্রথমে বাঁচো এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ ওই জাহান্নামের আগুন বড় ভয়াবহ। ও দুনিয়ার মুসলমান খেয়াল করে শুনেন, আমার আল্লাহ এই জাহান্নামের আগুনের জন্য কি বলতেছেন, ওয়াল ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ আর পাথর। পাথরটা এই জন্য জাহান্নামের জ্বালানি হবে যেন আগুনের তেজকে বাড়ায় দেওয়া হয়। বলেন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলাইহা মালাইকাতুন গিলাবুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও দুনিয়ার মুসলমান শুনে নাও, জাহান্নামের আগুনের মধ্যে যেই ফেরেশতাদেরকে নিযুক্ত করা হয়েছে এই ফেরেশতারা হবে বড় ভয়ঙ্কর। এই ফেরেশতাদের থাকবে না কান, তারা কানে শুনবে না। এই ফেরেশতারা চোখে দেখবে না। এই ফেরেশতারা তাদের হৃদয়ে থাকবে না। আল্লাহ পাক এই ফেরেশতাদের প্রতি যা আদেশ করছে, ওয়াফআলুনা মা তুমারুন, আল্লাহ পাক এই ফেরেশতাদের প্রতি আযাব দেওয়ার ক্ষেত্রে যেই কথাগুলি আমার আল্লাহ বলবেন, আল্লাহ পাকের এই আদেশগুলি এই ফেরেশতারা মানবে। কোনো কার্পণ্য করবে না, কোনো দয়া দেখাবে না, কোনো মায়া দেখাবে না। বলেন নাউজুবিল্লাহ। মোহতারাম মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমাদের যদি সন্তান হয়, সন্তানের হক আছে প্রায় 12টার মতো। কয়টার মতো? মা বাবার অনেক দায়িত্ব আছে। এই পয়েন্টগুলি ধরে ধরে যদি আমি আলোচনা করি কমপক্ষে 3 ঘন্টা প্রয়োজন। এই জন্য আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে আলোচনা করব না, শুধুমাত্র মূল কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব। বাবা যদি বিবাহের আগেই যে তার যে আনাগত সন্তান আসবে, এই সন্তানটা বিবাহের আগেই বাবার কাছে একটা হক পাওনা থাকে। বলেন আল্লাহু আকবার। আমরা যারা বিয়ে করে ফেলছি, আমাদের দায়িত্ব তো সামনে বলবো ইনশাল্লাহ। যারা বিয়ে করে নাই, এর অনাগত সন্তানের কাছে একটা হক পাওনা থাকে। জন্মের পরে আরও হক আছে, প্রায় 12টারও অধিক। তবে বিবাহের আগে একটা হক পাওনা থাকে। সেটা হলো কি, একটা ভালো মা বা একটা ভালো মা এই সন্তানের জন্য বাবা কি করে আনবে? বিবাহ করে আনবে, যাচাই বাছাই করে আনবে। তো আমাদের সমাজের মধ্যে কিন্তু এই জিনিসগুলি করা হয় না, যেই কারণে পরবর্তীতে অনেক সমস্যা দেখা দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকিহুল ইমরাআতু লিআরবাহ, বিবাহের আগে তোমরা নারীদের 4টা জিনিস দেখে বিবাহ করবা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? বিবাহের আগে তোমরা নারীদের 4টা জিনিস দেখে বিবাহ করো। 1 নাম্বার হলো লিমালিহা, তার সম্পদ। এই জন্য আমরা যৌতুক চাই, ঠিক না? মোটরসাইকেল দিতে হইব, খাট পালং দিতে হইব, ঘর সাজাই দিতে হইব, আছে না নাই? মা তো হুজুর আল্লাহর নবী তো কইছে লিমালিহা, তার মাল ধন সম্পদ দেখার জন্য। তাইলে আমরা দেখতে সমস্যা কি? আল্লাহ মাফ করুক, সবাই বলি আমি। সমস্যা আছে, সামনে আসবে আলোচনা ইনশাল্লাহ। 1 নাম্বার হলো লিমালিহা, তুমি তার সম্পদ দেখো। 2 নাম্বার হলো ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা দেখো। ওয়ালি জামালিহা, 3 নাম্বার হলো তুমি তার সৌন্দর্য দেখো। 4 নাম্বার হলো ওয়ালি দীনিহা, 4 নাম্বার হলো তুমি তার দিনদারিতা দেখো। কিন্তু প্রথম 3টা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই প্রথম 3টা কিন্তু দুনিয়ার সাথে সম্পৃক্ত। কথা বলেন ঠিক কিনা? মানুষ কিন্তু সম্পদ এবং বংশ এবং সৌন্দর্য, এই 3টার জন্যই মানুষ পাগল থাকে, ঠিক কিনা? এই 3টার জন্যই মানুষ পাগল থাকে। কিন্তু আল্লাহর নবী বললেন ওয়ালিদিনিহা, তুমি তার দিনদারিতা দেখো। ও তুমি যদি তার দিনদারিতা দেখে তুমি যদি তাকে বিবাহ করো, উপরের গুলি এমনি এমনি তোমার অর্জন হয়ে যাবে। আল্লাহর নবী বললেন ফাজফুর বিদাতিদ্দিন, তুমি তার দিনদারিতাকে বেশি যাচাই বাছাই করো। যদি কেউ গরিব হয়, সৌন্দর্য কম হয়, বংশমর্যাদা কম হয়, কিন্তু দিনদারিতা যদি তার মধ্যে ভালো থাকে, দিনদারিতা যদি তার মধ্যে বেশি থাকে, অবশ্যই তোমরা দিনদারিতাকে প্রাধান্য দাও। যদি তোমরা দিনদারিতাকে প্রাধান্য না দাও, আল্লাহর নবী বললেন তাবারাত ইয়াদাক, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তাহলে তোমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, তোমাদের 2 হাত ধুলোয় দূষরিত হয়ে যাবে। পরবর্তীতে বিভিন্ন সমস্যার সম্মুখীন তোমরা হবে। এই জন্য একটা মেয়ের, একটা কন্যার দিনদারিতা দেখেই তারপরে তাকে বিবাহ করার কথা বললেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমাদের মধ্যে যদি কারো সম্পদ থাকে, বাকিগুলার দেখার খবর থাকে না। একটু বংশমর্যাদা থাকে, বাকিগুলা দেখার আর খবর থাকে না। আর সৌন্দর্য হইলে তো কথাই নাই, আছে না নাই? সুন্দর যদি হয়, এই একটু উল্টা ফুল্টা হইলেও সমস্যা নাই, চালাই দেওয়া যায় হুজুর, আছে না? না রাগ করতেছেন আপনারা? আলোচনা কি চালাইব?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটা বিষয়ের উপরে গুরুত্ব দিলেন, এই চারটা বিষয়ের উপরে গুরুত্ব দিলেন। আর সন্তান বাবার কাছে এই জিনিসটাই প্রথমে চায়, সে যখন তার মাকে বিয়ে করবে তার মা যেন ভালো হয়। আল্লাহর নবী আর এক জায়গার মধ্যে কুল্লু মাতা, এই দুনিয়াটা হলো ভোগের জায়গা, ভোগের জায়গা। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ, সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একটা নেককার স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। তোমার জীবনে যদি একটা নেককার স্ত্রী মিলে যায় তাহলে তুমি সব কিছু পেয়ে গেলা। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদের অধিকারী তুমি হইয়া গেলা। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, এই জন্য দিনদারিতাকে আমাদের প্রাধান্য বেশি দিতে হবে। যদি আপনি দিনদারিতাকে প্রাধান্য দেন তাহলে এই স্ত্রী সংসারটাকে জান্নাত বানাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি দিনদারিকা প্রাধান্য না দেন, রসুল বলছেন তাবিরাত ইয়াদাক, দুই হাত ধুলোয় দূষরিত হয়ে যাবে, মানে সংসার জাহান্নাম হয়ে যাবে। ঠিক কিনা? টাকা পয়সার অভাব নাই, বংশমর্যাদার অভাব নাই, হ্যাঁ, এরপরে খাবার দাবারের অভাব নাই, তারপরও স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। আছে না? নাই? আসেনি না? আপনাদের এদিকে নাই কেন? শুধুমাত্র দিনদারিতার অভাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আমিন। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, এরপরে যখন বাবা বিবাহ করবে, বাবা বিবাহ করার পর সর্বপ্রথম আমি যে সূরা আত-তাহরিমের আয়াতটা পড়লাম, তুমি নিজে গুনাহ থেকে বাঁচাও, তোমার অধীনস্থদেরকে গুনাহ থেকে বাঁচাও, মানে জাহান্নাম থেকে বাঁচাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আয়াতের একটা শানে নুজুল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর নবীকে প্রশ্ন করেন, ওগো আল্লাহর নবীজি, আমি না হয় চেষ্টা করে, আমরা না হয় চেষ্টা করে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, কিন্তু পরিবার পরিজনকে আমরা কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো? আল্লাহর নবী বললেন, তা'মুরহুম বিতাআতিল্লাহ, তোমার পরিবারকে তুমি আল্লাহ পাকের আনুগত্য করার আদেশ করো, আল্লাহ পাকের অনুগত্য মেনে চলার জন্য তাদেরকে নির্দেশ করো। ওয়া তানহাহুম আন মাসিয়াতিল্লাহ, এবং তুমি তাদেরকে আল্লাহ পাকের অবাধ্যতা থেকে ফিরাই রাখো, তারা যেন না যায়, তাদেরকে নিষেধ করো। ও মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলো, এই সন্তান দুনিয়ার জমিনে আসার পর বাবা মার প্রথম দায়িত্ব হলো, বাবার প্রথম দায়িত্ব হলো সন্তানের কানের মধ্যে আজান দিবে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কানের মধ্যে আজান দিলেন। মুহাক্কিকগণ বলেন ডান কানের মধ্যে আজান এবং বাম কানের মধ্যে একামত, মানে সর্বপ্রথম এই বাচ্চার কানের মধ্যে এমন একটা আওয়াজ ঢুকাও যে আমার আল্লাহ বড়, আমার আল্লাহ বড়। কথা বলেন ঠিক কিনা? এরপরে তুমি তাহনিক করা, যেহেতু পয়েন্টগুলো সময় কম এই জন্য আমি খুব দ্রুততার সাথে, তাহনিক মানে এমন একজন বুজুর্গের কাছে নিয়ে যাওয়া বা একজন আলিমের কাছে নিয়ে যাওয়া, মসজিদের ইমাম সাহেব যদি একজন মুহাক্কিক মানুষ হন ওনার কাছে নিয়ে যাওয়া, যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এরকম একটা বাচ্চা নিয়ে আসছে তাহনিক করানোর জন্য। ওই বাচ্চা, তাহনিকটা হলো আল্লাহর রসুল খেজুর চিবাইছে, খেজুর চিবায়া আল্লাহর নবীর মুখ থেকে একটু থুতু নিয়া, একটু খেজুরের অংশ নিয়া ওই বাচ্চার মুখে দিয়ে দিছে। এটা, এই আমলটা করাও একটা সুন্নত। আপনারা কি বলতে পারবেন এই আমলের কথা আগে শুনছেন? তাইলে বাবা হইয়া সন্তানের দায়িত্বটা পালন করলেন কোথায়? তাহনিক করার নাই। আলহামদুলিল্লাহ, আমি করে আর চেষ্টা করেছি, আমার একটাই ছেলে, 3.5 বছর বয়স হয়েছে। আল্লাহ পাক ওকে কবুল করুক দিনের দায়ী হিসাবে, সকলে বলি আমিন। তো তাহনিক করা, এরপরে মা বাবার জন্য দোয়া করা। হ্যাঁ, এখন মা বাবার জন্য, মা বাবা এবং সন্তানের জন্য দোয়া করা, আত্মীয় স্বজন যারা আছে তারা আইসা তাদের জন্য দোয়া করবে যে আল্লাহ পাক তাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। কিন্তু আজকে দেখা যায় ওই কি জানি কয়ডারে 7 দিনের দিন চুল মন্ডন কইরা তারপর একটা আয়োজন করে, কি জানি কয়ডারে, আচ্ছা আমার খেয়াল আসতেছে না, আপনাদের ভাষায় বলি সৈডারা বলে না। আল্লাহ কবুল করুক, বলি আমিন। তো এই যে একটা অনুষ্ঠান করে, এই অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে বড় নাফরমানি করে এই মা বাবা, বলেন নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন করেন কিভাবে করে? এই অনুষ্ঠান করার ক্ষেত্রে সে বক্স ভাড়া করে, ডোল তবলা ভাড়া করে, আছে না নাই? এই ডোল তবলা বক্স ভাড়া কইরা তারপর সন্তানের এই 7 দিন পালন করে, এই ডোল বাজায়, নাচ গান হয়, নাফরমানি হয়, আল্লাহ পাকের
নিষেধ কার্যবলীগুলা ওই জায়গার মধ্যে আত্মীয় স্বজনরা ঘটায়, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তোমাকে সন্তান দিছে, তুমি আল্লাহ পাকের শুকর গুজার করবা। কে বলছে তোমাকে এই সমস্ত নাফরমানি করার জন্য? এগুলি থেকে মা বাবা ফিরাত আসতে হবে, কারণ এগুলি হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এগুলো হলো তাদের জাহান্নামের মাধ্যম, বলেন নাউজুবিল্লাহ। এরপর হলো আকিকা করে, আকিকা মানে যেটা 7 দিনের দিন করে আকিকার অনুষ্ঠান, এখন মনে আসলো আর কি, 4 নম্বরে আকিকা করে। তা আকিকা নিয়ে আমাদের সমাজে আবার বহুত কি বলে পেচ গোছ আছে। আমি সংক্ষেপে বলে যাইতেছি শুধু, কারণ এগুলা প্রত্যেকটা হাদিস দিয়ে দিয়ে বললে অনেক সময় লাগবে, যেহেতু হাতে সময় খুব কম। তো আকিকার অনুষ্ঠানের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকিকা 7ম দিনের দিন হওয়া উত্তম। কততম দিনে? 7ম দিনে, মানে 7 দিনের দিনে হওয়া উত্তম। যদি কেউ 7 দিনে করতে না পারে তাহলে সে 14 দিনে করবে। কখন করবে? যদি 14 দিনেও কেউ করতে না পারে তাহলে সে 21তম দিনে করবে। এরকম একটা হাদিস পাওয়া যায় হাদিসের কিতাবগুলির মধ্যে। এই 3টা ডেটের কথা বা এই 3টা দিনের কথা উল্লেখ পাওয়া যায়। তো এই 3টা দিনে আপনি কি করবেন? তাদের আকিকা করে দেওয়ার চেষ্টা করবেন। এখন যদি কেউ আর্থিক সমস্যা থেকে না পারে তাহলে পরে যে কোনো এক সময় করে নিলেও চলবে। আকিকার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানের উপর থেকে আপদ বিপদ বালা মুসিবত সব কিছু দূর করে দেয়, বলেন সুবহান। আকিকার গোস্ত, প্রথমে আকিকা কিভাবে দিবেন? আকিকা আপনি যদি ছেলে হয় 2টা খাসি বা 2টা ছাগল, আপনি যেরকম খাসি দিয়েও দেওয়া যাবে, ছাগল দিয়ে দেওয়া যাবে, মেয়ে মানে মহিলা ছাগল যেটা ওইটা। হ্যাঁ, তারপরে আপনি যদি ছেলের ক্ষেত্রে আর্থিক সংকটে থাকেন একটা দিয়েও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে 2টা হওয়া উত্তম। মেয়ের ক্ষেত্রে একটা, এবং সেটা মাদিও হইতে পারে পুরুষও হইতে পারে, কোনো সমস্যা দিতে পারেন। এবং আকিকার গোস্ত সবাই খাইতে পারবে, মা বাবাও খাইতে পারবে। আমাদের সমাজের মধ্যে এই মাস্টার বলি আমরা ঠিক রাখি, আমাদের সমাজের মধ্যে অনেকে বলে আকিকার গোস্ত মা বাবা খাইতে পারবো না, বলে কি বলে না, এরকম একটা ধারণা আমাদের মধ্যে আছে। আমি এমন অবস্থা দেখছি যে আকিকার গোস্তরে সদগার গোস্তের মতো মনে করে, বলেন নাউজুবিল্লাহ। সদগার গোস্ত কেউ খাইতে পারবে না, যেটা সদগা। এখন আকিকাটা কিভাবে করা উত্তম? আকিকাটা হলো সকল আত্মীয় স্বজনকে দাওয়াত করবে, একবেলা তাদেরকে পেট পুরে খাওয়াই দিবে, আর ঘরের যারা আছে তারাও খাবে, এবং সকলে মা বাবা সহ সকলে খাবে, কোনো সমস্যা নাই। এটাই হলো আকিকার নিয়ম। কিন্তু আমরা মন গড়া নিয়ম বানাই, এক একজন এক একভাবে গোস্ত বন্টন করে দিই। হ্যাঁ, দিতে পারেন, সমস্যা নাই, তাও হয়ে যায়। তবে এটাকেই মাকসাদ মনে না করা, কারণ আকিকার একটা শরীয়ত সুনির্দিষ্ট সিস্টেম আছে, এই সিস্টেমের ভিতরে থেকে আপনাকে করতে হবে, সিস্টেমের বাহিরে যাওয়া যাবে না। তো মুহতারাম মুআজ্জিজ হারেন, এইভাবে তারপরে আছে সন্তানকে দিন শিক্ষা দেওয়া। এই সন্তান যখন বড় হবে তাকে দিন শিক্ষা দিতে হবে, হালাল হারাম শিক্ষা দিতে হবে, জায়েজ না জায়েজ শিক্ষা দিতে হবে, মান সম্মান তাকে শিক্ষা দিতে হবে। এগুলি মা বাবার দায়িত্ব। কিন্তু আমাদের সমাজের মধ্যে ছোট কাল থেকেই দেখা যায় মা বাবা প্রথমেই তারে মিথ্যা কথা দিয়া ভয় দেখায়, আছে না নাই? মায় কয়, এই সন্তান তাড়াতাড়ি ঘুমা। বাচ্চা মানুষ ঘুমাইতেছে না, কয় যদি না ঘুমাস তাহলে কিন্তু বাঘ আসবো, বলে কি বলে না? কয় যদি না আসো বাহিরে কিন্তু ভূত আছে, বলে কি বলে না? এগুলো যে বলেন সন্তানের ভবিষ্যৎটা নষ্ট করতেছেন, বলে নাউজুবিল্লাহ। এই তাসিরগুলি সামনে আসবে। আমাদের দেশের মধ্যে মা বাবা তার সন্তানকে কোলে লইয়া ঘুম পাড়ায়, ঘরের মধ্যে ভয় দেখায়, আয় বাঘ আয় রে, আয় ফেতনি আয় রে, আয় বুথু আয় রে, বলে কি বলে না? হ্যাঁ, হাত টিমা টিম টিম, এরকম আরও কি জানি আছে, এগুলি বলে কি বলে না? সর্বপ্রথম জন্মের পরেই এই সন্তান রে বলতেছে, বাঘের ভয় দেখাইতেছে, কয় আয় বাঘ আয়, আয় বুতু আয়। তাইলে বড় হইয়া এইটা বাঘ হইব আর বুতু হইব, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম মুআজ্জিজ হাজিরিন, আপনি তার সামনে কোরআন তেলাওয়াত করবেন। যদি কোরআন তেলাওয়াত না পারেন, কালিমা পারেন, কালিমা তেলাওয়াত করেন। যদি আপনি দোয়া পারেন, দোয়াগুলি পড়েন। এরপরে আপনি তাদেরকে ঘুম পাড়ান, ভয় দেখানোর প্রয়োজন নাই। এরপরে তাদের সুন্দর একটা নাম দেন, কারণ সুন্দর নাম যদি তাদেরকে না দেন, আমাদের সমাজের মধ্যে দেখা যায়, কয়েকদিন আগে গত সপ্তাহে দেখলাম, এই আমাদের ওইখানে এক মেয়েকে, বাচ্চা মেয়েকে ডাক্তার দেখানোর জন্য নিয়ে আসছে। আমারে বলতেছে, হুজুর আমার মেয়েটা প্রায় সময় অসুস্থ থাকে। তাই আমি বললাম, অসুস্থ থাকে কেন? অসুস্থ থাকে বলতেছে, আমার মেয়েটা এই সমস্যা ওই সমস্যা এরকম লাগেই থাকে।
তা আমি জিজ্ঞেস করলাম আপনার মেয়ের নাম কি? বলতেছে আমার মেয়ের নাম মর্জিনা। কি নাম? মারিগুন শব্দ থেকে মর্জিনা মানে অসুস্থতা। নামটাই একটা অসুস্থতা, কথা বোঝেন নাই? নামটাই একটা অসুস্থতা, তাই তো অসুস্থতা লাগেই থাকে, নামের তাসির তো হয়। এখন তো আবার আরেকটু অন্যদিকে, এটা আবার সহি মানে এটা প্রসিদ্ধ ঘটনা, বিশুদ্ধ না। প্রসিদ্ধ কেন বললাম? প্রসিদ্ধ কিছু বর্ণনা আছে যে বর্ণনাগুলি বলা যায় দিনের বুঝগুলা গ্রহণ করার জন্য, আর বিশুদ্ধ বর্ণনা কোরআন এবং সহি হাদিস রেফারেন্স ভিত্তিক প্রমাণিত। কথা বুঝতে পারছে? তো প্রসিদ্ধ একটা ঘটনা বলি। এক লোক তার ঘোড়ার নাম রাখছে উমর, আর এক ঘোড়ার নাম রাখছে আবু বকর। তো এই এক ছাত্র এই ঘটনা দেখা তার ওস্তাদের কাছে বলতেছে, ওস্তাদ আমি আসার সময় দেখলাম একটা ঘোড়াকে আবু বকর নামে ডাকতেছে, আর একটা ঘোড়াকে উমর নামে ডাকতেছে। তো বলল তুমি যা দেখছো ভুলে যাও। প্রায় কিছুদিন পরে এই ছাত্র এসে বলতেছে, ওস্তাদ আজকে তো একটা ঘটনা ঘটে গেছে। হুজুর ঘটনা কি? হুজুর জিজ্ঞেস করতেছে ঘটনা কি? কয় যেই লোকটা একটা ঘোড়ার নাম আবু বকর আর একটা ঘোড়ার নাম ওমর রাখলো, ওই লোকটাকে একটা ঘোড়া লাথি মাইরা ফেলাইছে। মানে লাথি দিছে, মেন্ট পয়েন্টে লেগে গেছে, বুঝেন নাই? জায়গা মতো আর কি, বুঝে নেন আপনারা। ওই লাগছে, মারা গেছে। তো ওস্তাদ বলতেছে, তো যাই হোক, আমরা আমাদের সন্তানদের নাম রাখার ক্ষেত্রে শরিয়া ভিত্তিক সুন্দর নামগুলি রাখবো। কেমন নাম? সুন্দর নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম তাদউনা বিআসমাইকুম ওয়া আবাইকুম। ও আমার উম্মত, ও ভালো করে শুনে নাও, কিয়ামতের ময়দানে তোমাদেরকে তোমাদের বাবার এবং তোমাদের নাম ধরে ধরে ডাকা হবে। এরপরে আল্লাহর নবী বললেন, ফাআহসানু আসমাআকুম, অবশ্যই তোমরা সুন্দর সুন্দর নাম তোমাদের সন্তানদের রাখে দাও। কিন্তু আমরা নাম রাখি বল্টু সল্টু, উমুক সুমুক, আছে না নাই? এগুলি থেকে বের হন, লম্বা সময়ের প্রয়োজন। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, এরপর অনেক সময় আছে সন্তানকে মা বাবা বদদুয়া দেয়। ও মা বাবা, সন্তানকে বদদুয়া দেওয়া যাবে না। আপনি যদি সন্তানকে বদদুয়া দেন, এবার এই সন্তানের উপরে যদি বদদুয়াটা লেগে যায়, একটা সময় দেখা যাবে এই সন্তান কষ্টের মধ্যে যদি পড়ে, এর কারণে আপনিও কষ্ট পাইবেন। কথা বলেন ঠিক কিনা? বনি ইসরাইলের একজন লোক, বুখারী এবং মুসলিম দুইটা সিয়াসিত্তার কিতাব থেকে হাদিসটা আছে। বনি ইসরাইলের একজন লোক, ওই লোকের নাম হলো জুরাইজ। এই জুরাইজ বড় আবেদ ছিল, বড় আবেদ। এই জুরাইজ সে প্রতিদিন তার খানকার মধ্যে বৈশা নামাজ পড়তো, রোজা রাখতো, তার খানকার মধ্যে বৈশা জিকির আজগার করতো, খানকার মধ্যে বৈশা সে আল্লাহ তাআলাকে স্মরণ করতো, আল্লাহকে স্মরণ করতো। একদিন সে খানকার ভেতরে নামাজ পড়তেছে, এমন সময় জুরাইজের মা আয়েশা বলতেছে, ইয়া জুরাইজ, আমি তোমার মা এসেছি, কাল্লিমনি, আমার সাথে একটু কথা বলো। তুমি যদি আমার সাথে একটু কথা বলো, আমার প্রাণটা শান্তি হবে, আমার দিলটা জুড়াবে। আজকেও দেখা যায় অনেক সন্তান যারা ঢাকাতে থাকে অথবা প্রবাসে থাকে, অনেক সময় মা বাবা সন্তানকে ফোন দেয়, ফোন দিয়া বলে মা বাবা সন্তানের কণ্ঠটা শুনতে চায়, কিন্তু সন্তান কি করে, অনেক সময় মা বাবার এই ফোনটাও ঠিকমতো রিসিভ করে না, সে কেটে দেয়। আবার মা বাবার সাথে সে সময় দিয়েও কথা বলে না, আমি এখন ব্যস্ত আছি, পড়া কথা বলি। এরকম হয় কি হয় না? মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, জুরাইজের মা আয়েশা বলতেছে, ইয়া জুরাইজ কাল্লিমনি, আমার সাথে একটু কথা বলো, আমি তোমার মা এসেছি। জুরাইজ তখন নামাজের মধ্যে দাঁড়াই আছে, সে চিন্তা করে উজিবু ও সলাত, আমি কি মার কথার জবাব দেব নাকি নামাজ চালাই যাইব? সে তখন আর মার কথার জবাব না দিয়া নামাজ চালাই যাইতেছে। তার মা কিছুক্ষণ অপেক্ষা করে চলে গেছে। আবার মুসলিমের বর্ণনার মধ্যে আসছে, আবার সে তার সন্তানের কাছে আসছে, মানে জুরাইজের মা আবার তার সন্তানের কাছে আসছে। আয়েশা বলতেছে, ইয়া জুরাইজ কাল্লিমনি, আমার সাথে একটু কথা বলো, আমি তোমার মা। জুরাইজ তখনও নামাজ চালাই যায়। এইভাবে আবার আসছে, আবারও সে নামাজ চালাই যায়, মায়ের সাথে কথা বলে নাই। আবার আসছে, এইভাবে আবারও সে মাকে ফিরাই দিছে। চতুর্থবার মা যখন ওই জায়গার মধ্যে আয়েশা দেখে সন্তান তার সাথে কথা বলে না, নামাজ পড়তেছে, এমন সময় জুরাইজের মা আল্লাহর কাছে হাত তুইলা বলতেছে, আল্লাহুম্মা লা ইয়ামুত, ওগো আল্লাহ, জুরাইজকে তুমি ততক্ষণ
ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিবা না, হাত্তা ইয়ানজুরু ফি ওয়াজহিল মুমিসাত, যতক্ষণ না পর্যন্ত সে একজন পতিতার মুখোমুখি হবে, যে একজন বেশ্যার মুখোমুখি না হবে, ততদিন পর্যন্ত আপনি তাকে মৃত্যু দিবেন না। আল্লাহ পাক জুরাইজের মার দোয়াটা কবুল করে নিছে। এই যে জুরাইজের মা সন্তানকে বদদোয়া দিছে, সন্তানকে বদদোয়া দেওয়ার কারণে আল্লাহ পাক সাথে সাথে সেই বদদোয়াটা কবুল করছে। এই জন্য আমি আমার মা বোন যারা আছেন, ও যারা বাবা চাচারা আছেন, আপনাদের পায়ের মধ্যে হাত দিয়ে বলে যাই, আপনারা আপনাদের সন্তানদেরকে বদদোয়া দিবেন না। আপনারা যদি আপনাদের সন্তানদেরকে বদদোয়া দেন, আল্লাহ বলেন মা বাবা যদি বদদোয়া দেয়, আমি সন্তানের ক্ষেত্রে ওই দোয়াকে সাথে সাথে কবুল করি। বলেন নাউজুবিল্লাহ। জুরাইজের মা বলে আল্লাহুম্মা লা ইয়ামুত, জুরাইজকে মৃত্যু তুমি দিও না, হাত্তা ইয়ানদুরু ফি ওয়াজহিল মুমিসাত, যতক্ষণ পর্যন্ত সে একজন পতিতার, মানে যে তার সতীত্ব বিক্রি করে খায়, এটাকে বলা হয় পতিতা। হ্যাঁ, যে তার সতীত্ব বিলিয়ে খায় একে বলা হয় পতিতা। যে এই পতিতার মুখোমুখি না করে, এই পতিতার ফিতনার মধ্যে আপনি জুরাইজকে না ফেলে আপনি তাকে মৃত্যু দিয়েন না। বদদোয়া করছে, আল্লাহ কবুল করে নিস। তো ওই জায়গার মধ্যে একটা পতিতা ছিল, সে এরকম তার সতীত্ব বেঁচে খাইতো। তো এই পতিতা ঘটনাক্রমে একদিন জুরাইজের খানকার সামনে আসছে। আয়েশা জুরাইজকে এক নজর দেখছে, মুসলিমের বর্ণনার মধ্যে পাওয়া যায়। তো জুরাইজকে দেখার পরে সে মনে মনে চিন্তা করতেছে, এই লোকটারে যদি আমি ফাঁসাইতে পারি আমার প্রেমের জালে, তাইলে আমার জন্য অনেক ভালো হবে। আমি হয়তো আমার ওই কৃতকর্ম থেকে কিছুটা দোষ হলো তার উপরে চাপাইতে পারবো। এরকম একটা চিন্তা নিয়ে একদিন সে জুরাইজের খানকার সামনে আসছে। আয়েশা সে তার অঙ্গভঙ্গি দিয়ে অদ্ভুত আচরণ করতেছে আর জুরাইজকে উত্তেজিত করার চেষ্টা করতেছে। নাউজুবিল্লাহ বলেন। আসতে বললে হইব নাকি? আরো জোরে কর নাউজুবিল্লাহ। ওই পতিতা জুরাইজকে বলতেছে, ও জুরাইজ, আমি তোমাকে অফার করতেছি, আমার কাছে আসো, বিনা পয়সায় আমার সাথে তুমি মিলিত হও, আমার সাথে তুমি মিলিত হও, কোনো টাকা পয়সার প্রয়োজন নাই, আমি শুধু তোমার সঙ্গ একটু পাইতে চাই। জুরাইজ বলে, এরে আল্লাহর নাফরমান, এরে আল্লাহর অভিশপ্ত, তুই কি জানোস না আমি কত বড় আল্লাহর ওলি? আমি নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহকে ভয় করি। ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেন তোমরা আমাকে ভয় করো। জুরাইজ আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে এমন ভয় জুরাইজ করে, পতিতাকে বলতেছে আল্লাহর অভিশপ্ত, আমার দরবার থেকে বের হয়ে যা। জুরাইজ ওই পতিতাকে সে বৎসর করে পতিতাকে সে ঘৃণা ভরে তাকে প্রত্যাখ্যান করে দেয়। পতিতা মনে মনে এবার আগুন জ্বলতেছে, হিংসার আগুন। আমাদের সমাজের মধ্যেও অনেকের দিলের মধ্যে হিংসা আছে, কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, হিংসা আপনি করবেন না। আপনি যদি হিংসা করেন, শুকনা কাঠ যেমন আগুনকে জ্বালাইয়া দেয়, আপনার আমলনামার সওয়াবগুলি এরকমভাবে এই হিংসা জ্বালাই পুড়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। মোহতারাম হাজিরিন, এই পতিতা ওই দিন রাতের বেলা একজন রাইন মানে রাখাল, ওই রাখালের সাথে সে অপকর্ম করছে। অপকর্ম করার কারণে তার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। এই বাচ্চা একদিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, এরকমভাবে সময় যাইতে যাইতে এই বাচ্চাটা যখন প্রসবের সময়ে চলে আসছে, এই পতিতাটা বাচ্চাটাকে প্রসব করলো। বাচ্চাটাকে প্রসব কইরা মানুষের দরবারে যায় বলতেছে, ও দুনিয়ার মানুষ, তোমরা কেমন মানুষের ইতাআত করো, তোমরা কেমন মানুষের গোলামি করো, তোমরা কাকে এত ভালোবাসো? এই আল্লাহর ওলি বড় একটা নাফরমান। মানুষ বলে সে কিভাবে নাফরমান? বলতেছে সে আমার সাথে জিনা করছে, জিনা করার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। এই যে এই বাচ্চাটা আমার কোলের মধ্যে দেখতেছো, এই বাচ্চাটাই হলো এর ফল। বলেন নাউজুবিল্লাহ। জুরাইজের খানকাটা তখন মানুষ রাগে একেবারে অগ্নিশর্মা। এমনি তো হুজুররা সাদা কাপড়, বুঝেন নাই? হুজুররা কি সাদা কাপড়ের মধ্যে দাগ লাগলে কম দেখা যায় না বেশি দেখা যায়? বেশি দেখা যায়। তে জুরাইজের নামে অপবাদ একটা উঠাই দিছে, বুঝেন নাই? জুরাইজকে আসলে অপকর্মটা করছে, অপকর্ম করে নাই, তার নামে একটা বদনাম উঠাই দিছে। এখন মানুষ রাগে অগ্নিশর্মা রাগান্বিত, এই হুজুর এই কাম করছে, দর আজকা হুজুর রেখাইছে।
আমাদের সমাজে আছে না এরকম ঘটনা? যদি কোনো হুজুরের ক্ষেত্রে ঘটে, যাচাই বাছাই নাই, হুজুরের 14 গোষ্ঠী উদ্ধার করে লাই, আছে না নাই? মোহতারাম মুআজ্জাজ হাজিরিন, জুরাইজের খানকার মধ্যে মানুষ যাইয়া তার খানকার মধ্যে আক্রমণ, প্রত্যেকটা খানকা ভেঙে দিল। যেই খানকার মধ্যে বৈশা সে আল্লাহর জিকির করে ওই খানকাটা তারা ভেঙে দিছে, এমনভাবে মাটির সাথে মিশাই দিছে। জুরাইজকে মারতে যাবে, জুরাইজকে মারতে যাবে। জুরাইজ বলে, তোমরা আমার বিষয়ে যে অপবাদ দিয়েছ, আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। জুরাইজ 2 রাকাত নামাজ পড়লো। নামাজ পড়া ওই যে বাচ্চাটা লইয়া ওই পতিতা দাঁড়াইয়া আছে, ওই পতিতার কাছে যাইয়া বাচ্চাটার মাথার মধ্যে হাত দিছে। হাত দিয়া বলতেছে, ও বাচ্চা, ও আল্লাহর গোলাম, তোমার বাবা, তোমার বাবার নামটা বলে দাও। সহিহ মুসলিমের সুস্পষ্ট বর্ণনা। ওই গোলাম মানে ওই বাচ্চাটা তখন বলতেছে, ওয়াকানা রাইয়ান, ওয়াকানা রাইন, ওই যে একটা রাখাল, ওই রাখালটা আমার বাবা। এই বাচ্চাটা প্রসব হইছে মাত্র 2 দিন। এই বাচ্চাটার জবান দিয়ে আল্লাহ পাক কথা বলাই দিছে। বলেন আল্লাহু আকবার। কোরআন এবং হাদিসের রেফারেন্স অনুযায়ী আল্লাহ পাক এমন কিছু বাচ্চা, যেই বাচ্চাগুলি কথা বলার মতন বয়সে পৌঁছায় নাই, এরকম বাচ্চা দিয়া কথা বলাইছে। 3টা বাচ্চা দা কথা বলাইছে। কয়টা? আরো জোরে বলেন, কয়জন? 3 জন বাচ্চাকে আল্লাহ কথা বলাইছেন। একজন হলো ওই যে বিবি জুলাইখা এবং ইউসুফ নবীর ঘটনা। জুলাইখা যখন ইউসুফ নবীকে দোষারোপ করতেছে, আজিজে মিশরের সামনে যখন তারা 2 জন ধরা পড়ে, আজিজে মিশরকে সে বলতেছে প্রতারণার আশ্রয় নিয়ে, ও আজিজে মিশর, আপনি কেমন গোলাম লালন পালন করলেন? আপনার এই গোলাম, আপনার এই ইউসুফ আমার সাথে খারাপ কর্ম করতে চেয়েছে। ইউসুফ মাথাটা নিচের দিকে দিয়া বসে আছে, কি করবে বুঝতেছে না, বুঝতেছে না, মাথাটা নিচের দিকে দিয়া রাখছে। ও আল্লাহ, আমি কি করব? আমাকে তুমি বলে দাও। আল্লাহ, একটু আগে তুমি জুলাইখার কক্ষ থেকে আমাকে আমার ইজ্জতকে হেফাজত করে বাঁচাইয়া এইখানে আসছো, নিয়ে আসছো, আর এই জায়গার মধ্যে জুলাইখা আমার জন্য আবার আমার চরিত্রের মধ্যে সে কলঙ্ক দিতে চাইতেছে। আল্লাহ, তুমি আমাকে এবার একটু বাঁচাও। আল্লাহ ডাক দেয়া কয়, ও ইউসুফ, আপনি ভয় পাইবেন না। ওই যে দেখেন দোলনার মধ্যে শুয়ে আছে একটা শিশু, যেই শিশুটা এখনো কথা বলার মতন বয়সে যায় নাই। এই শিশুটাকে আপনি জিজ্ঞাসা করেন, এই শিশুটাকে আপনি বলেন, সেই শিশুটাই আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে। হযরতে ইউসুফ নবী আজিজে মিশরকে বলতেছেন, ও আজিজে মিশর, ওই যে একটা মাসুম বাচ্চা দোলনার মধ্যে শুয়ে আছে, এই বাচ্চাটাকে আমার পক্ষে সাক্ষী দিলাম। আজিজে মিশর বলে, আমার সাথে ঠাট্টা করো নাকি, আমার সাথে মশকরা করো নাকি? যেই বাচ্চাটা এখনো কথা বলার বয়সে যায় নাই, এই বাচ্চাটা আবার কিভাবে কথা বলবে? হযরতে ইউসুফ বলে, আপনি তাকে একটু জিজ্ঞাসা করে দেখেন, সেই সব ঘটনা আসল হাকিকত বলে দিবে। এবার বাচ্চাটাকে সামনে নিয়ে আসা হলো, বাচ্চাটাকে জিজ্ঞাসা করা হলো, এরে বাচ্চা, আসল হাকিকত তুমি বলে দাও। আল্লাহ তো কোরআনের মধ্যে ইউসুফ নবীর নামে একটা সূরাই নাজিল করছে, কথা বলেন ঠিক কিনা? ওইখানে আছে, ওয়াজাআহু কামিসাহু বিদামিন কাযিব ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। মোহতারাম মুআজ্জাজ হাজিরিন, ওই বাচ্চার জবান দিয়ে শব্দ বের হয়। ওই বাচ্চা বলতেছে, যদি ইউসুফ নবীর জামাটা পিছন দিক থেকে ছেঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী, আর যদি ইউসুফ নবীর জামাটা সামনের দিক থেকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ নবী দোষী। এই যে বাচ্চাটা ইউসুফ নবীর পক্ষে সাক্ষী দিল, এই বাচ্চাটাও কথা বলার মতন বয়স তখন ছিল না, মাত্র 1-1.5 মাস, কোনো বর্ণনায় 6 মাসের মতো পাওয়া যায়। এই বাচ্চা কথা বলার বয়সে নাই, তারপরে ইউসুফ নবীর পক্ষে সাক্ষী দিছে। মোহতারাম হাজিরিন, আর এই জায়গার মধ্যে জুরাইজের ঘটনায়, এই জুরাইজের ঘটনায় এই জায়গার মধ্যে ওই 2 দিনের বাচ্চা তার বাবার
নাম্বার নাম বলে দিছে। 3 নাম্বারের মধ্যে পাওয়া যায় হযরতে ঈসা নবী, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঈসা নবীকে প্রসব করলেন, ঈসা নবীর প্রসব হয়ে যাওয়ার পর লোকেরা যখন তাকে অপবাদ দিতেছিল, হযরতে ঈসা নবী বললেন আলা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নবিয়্যা। মোহতারাম মুআজ্জাজ হাজিরিন, হযরত ঈসা নবী বললেন, হে লোক সকল, আমার মাকে খবরদার তোমরা অপবাদ দিও না। আমার মা পুত এবং পবিত্র, আমার মা এবং সতী, খবরদার আমার মাকে তোমরা অপবাদ দিও না। আমি হলাম ইন্নী আবদুল্লাহ, আল্লাহ তাআলার বান্দা, ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আল্লাহর নবী হযরতে ইউসুফ, আল্লাহর নবী হযরতে ঈসা ভবিষ্যতে নবী হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাফসীর এবং হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় এই যে তিনজন বাচ্চা যাদের কথা বলার বয়স হয় নাই, জুরাইজের এই ঘটনার বাচ্চা, ইউসুফ জুলাইখার সময়ের ওই বাচ্চা, আর হযরতে ঈসা নবী। আর একটা বর্ণনার মধ্যে পাওয়া যায় মুসা নবীও, তবে সেটা শুধু তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, মুসা নবীও কথা বলছে। তবে এই 3টা বাচ্চার কথা সুস্পষ্টত কোরআন এবং হাদিসের বর্ণনা অনুপাতে পাওয়া যায়, যারা কথা বলার বয়সের আগেই কথা বলছে। তো যেই কথাটা বলতেছিলাম, জুরাইজের মা জুরাইজকে বদদোয়া দিছে। এই বদদোয়া দেওয়ার কারণে জুরাইজের এই ঘটনাটা ঘটছে। এবার লোকেরা বলতেছে, হুজুর আমাদের ভুল হয়ে গেছে, আমরা আপনার খানকা ভাইয়া মাটির সাথে ঘুরাই দিছি, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার এই খানকাটা আমরা স্বর্ণ এবং রূপা দিয়া বানাই দেব। জুরাইজ বলে প্রয়োজন নাই, কারণ তার মনের মধ্যে ওই ঘটনাটা মনে পড়ে গেছে। কোন ঘটনা? ওই ঘটনা যে তার মা তাকে বদদোয়া দিয়েছিল, আল্লাহুম্মা লা ইয়ামুত, আল্লাহ তুমি জুরাইজকে ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিবা না, হাত্তা ইয়ানদুরু ফি ওয়াজহিল মুমিসাত, যতক্ষণ না পর্যন্ত সে একটা পতিতার ফিতনার মধ্যে না পড়ে। বলেন নাউজুবিল্লাহ। আজকে জুরাইজ পতিতার ফিতনার মধ্যে পড়ছে কিনা বলেন তো? পড়ছে। আহা, এই জন্য মা বাবা যারা আছেন, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের সন্তানদেরকে বদদোয়া দিবেন না। যাই হোক, আমি খুবই অল্প সময়ে আপনাদেরকে, তারপরেও প্রায় 1.25 ঘন্টার মতো হয়ে গেছে, আল্লাহু আকবার বলেন, কোরআন এবং হাদিসের আলোকে সহিহ রেফারেন্স ভিত্তিক কিছু ঘটনা বর্ণনা করে শোনানোর চেষ্টা করেছি। আশা করি এই ঘটনাগুলি ভবিষ্যতে আমাদের জীবন চলার ক্ষেত্রে পাথেয় হবে। যেই কথাগুলি আলোচনা করা হলো, এই কথাগুলির উপরে আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই সঠিকভাবে সহজভাবে আমল করার তৌফিক দান করুক। চিৎকার করে জোরে জোরে বলেন আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আমি আপনাদের দূরের কেউ না, আমি আপনাদের খুব কাছেরই একজন। আমার বাসা বেতুয়াতে, আমি থাকি ঘোড়াশালে, ওইখানে এক মসজিদের খতিব এবং ইমাম। আর আমার বাবার নাম হলো মাওলানা মিজানুর রহমান। আমি আমার মায়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমার মা আমার একেবারে যৌবনের প্রারম্ভেই, মানে আমার যখন শুরু, ওই সময় আমার মা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছেন ফজরের নামাজের সময়। আমার স্পষ্টত খেয়াল আছে, যখন ফজরের নামাজের সময় হয়ে গেছে, আমি তখন ঘুমের মধ্যে, আমার মা তখন নামাজের জন্য জাগায় গেছে, আমার বোনের সাথে কথা বলতেছিল, হ্যাঁ, যে রোজা, মানে এমনি রোজা রাখে আর কি, নফল রোজা, যে ঠান্ডা দুধ দিয়া নফল রোজা রাখতে কষ্ট হয়, আগামীকালকে থেকে আমি গরম করে দেব না, এরকম একটা কথা আমার মা বলছিল। আমার কানের মধ্যে স্পষ্ট এই কথাগুলি মাঝে মাঝে বাজে। 2014 সালের 19 জানুয়ারি ওই দিন আমি দেখলাম, আমি যখন জাগলাম দেখলাম আমার মা অজু করে ভিতরে আসছে, যায় নামাজে দাঁড়াইছে, ফজরের নামাজের আজান হয়ে গেছে নামাজ পড়ার জন্য, উনি আর নামাজ পড়তে পারেন নাই, দ্বিতীয় রাকাতায় ওনার ইন্তেকাল হয়ে গেছে। আমি আপনাদের কাছে আমার মায়ের জন্য দোয়া চাই, আল্লাহ পাক যেন আমার মাকে জান্নাতবাসী করে, সকলে বলি আমিন। আমার একটা ছোট্ট ছেলে আল্লাহ পাক দিছে, আব্দুল্লাহ আল হুমাইদি, আপনাদের কাছে তার জন্য দোয়া চাই, তার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন ভবিষ্যতে তাকে একজন দ্বীনের দায়ী, একজন মোকাম্মেল হিসাবে কবুল করে, সকলে বলি আমিন। আমার জন্য আপনারা দোয়া করবেন তো সকলে ইনশাআল্লাহ। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক, বলি আমিন।